হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস হোম কিচেন। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, কচুরলতি আমরা কম বেশি সবাই খুব ভালোবাসি। তো সেটা আমি আজকের একটু চিংড়ি মাছ দিয়ে বানাচ্ছি। এটা নিরামিষভাবেও বানানো যায়, আবার আমিষভাবেও বানানো যায়। তো যাই হোক, আমি আজকে করছি চিংড়ি মাছ দিয়ে। তো তোমরা সম্পূর্ণ রান্নাটি দেখতে থেকো, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো রান্নাটি আমি একদম ঘরোয়াভাবে কম উপকরণ দিয়ে রান্না করব। তো তোমরা অবশ্যই দেখতে থেকো। তো দেখো, এখানে আমি প্রথমে লতিগুলো কেটে নিচ্ছি। লতিগুলো খুব বড় বড়, আমাদের বাগানেরই লতি। তো দেখো কত বড় বড় হয়েছে লতিগুলো। তো আমি লতিগুলো মোটামুটি 1 আঙ্গুল সাইজের করে কেটে নিচ্ছি। তো দেখো সাইজগুলো এরকমই হবে। তো লতিগুলো কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন আমি এগুলো কড়াইতে একটু লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নেব। তো আমি আঙুলগুলো দেখাচ্ছি তোমাদের কি হয়েছে লতি কাটার পরে, কালো হয়ে গেছে একদম। তো যাই হোক, এখন আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। তো জল গরম করে সেখানে লতিগুলো দিয়েছি, আর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি লতিটাকে একটু ভাপিয়ে নেব। তো ভাপ না দিলে এটা হয়তো গলা চুলকোতে পারে, তো সেই কারণে একটু ভাপ দিয়ে নিয়েছি। মোটামুটি 80% মতো ভাপ দিতেই হবে, মানে ফুল সিদ্ধ করা যাবে না। তো যাই হোক, এখন আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি, দিয়ে এখানে আমি ফোড়নের জন্য দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে। তো সেগুলো একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তারপরে পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। তো আমি খুব কম উপকরণ দিয়েই করছি। তো তোমরা এইভাবে বানিয়ে খুবই ভালো লাগবে। আর দেখো, এখন লতিগুলো দিয়ে দিয়েছি। তো লতিগুলো দিয়ে কিছুক্ষণ মোটামুটি একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো এখানে আমি লবণটা স্কিপ করেছি, পরে চেক করে লবণটা দেবো, কারণ ভাপানোর সময় আমি লবণ দিয়েছিলাম। তো এখন আর দিচ্ছি না। এখন দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়েছি জিরের গুঁড়ো, দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেব। তো দেখো, এখানে আমার কষানোটা মোটামুটি কমপ্লিট হচ্ছে। তো এরপরে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি আগে থেকে একটু হালকা করে ভেজে রেখেছিলাম। তো চিংড়ি মাছগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দেবো হালকা একটু জল। হালকা একটু জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে কচুরলতি। তো তোমরা অবশ্যই এইভাবে বানিও, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর কেমন লাগলো কমেন্ট করে জানিও।